সিলেটের শাহপরান থানার বটেশ্বর এলাকা থেকে পৃথক অভিযানে ভারতীয় চোরাই চিনির দুটি বড় চালান জব্দ করেছে থানা পুলিশ। এর মধ্যে একটি চালান জব্দকালে রুফিয়ান আহমেদ সবুজ নামের এক ছাত্রদল নেতার ভাইকে আটক করা হয়েছে। সাদ্দাম সিলেট সদর ছাত্রদলের সদস্য সচিব। তার বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কানুগুল গ্রামে। দুই চালান জব্দকালে 4 জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ছাত্রদল নেতা রুফিয়ানের ভাই সুফিয়ান আহমদ, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার অঞ্জন রায়, নবীগঞ্জ উপজেলার কলিম উদ্দিন ও জৈন্তাপুরের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ আলাউদ্দিন। এ 4 জনকে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে জানিয়েছেন শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেল 5টার দিকে বটেশ্বর এলাকায় সিলেট তামাবিল সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা 50 বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এ সময় ছাত্রদল নেতা রুফিয়ানের ভাই সুফিয়ান, অঞ্জন রায় ও কলিম উদ্দিনকে আটক করা হয়। এর আগে শুক্রবার ভোররাতে একই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 90 বস্তা চোরাই চিনি জব্দ করে থানা পুলিশ। এ সময় আলাউদ্দিনকে আটক করা হয়। তবে এই চালানের সঙ্গে থাকা ছাত্রদল নেতা সুফিয়ান ও ট্রাক চালক কামরুল ইসলাম পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়। পুলিশ বলছে, এই দুই চালানের সঙ্গে জড়িত সুফিয়ান সহ মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছেন তারা। 5 আগস্টের আগে চিনিসহ সকল চোরাই পণ্যের সঙ্গে জড়িত ছিল সিলেট আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। হাসিনা সরকার পতনের পর সচেতন সিলেটবাসী মনে করেছিলেন এবার এই অবৈধ কারবার বন্ধ হবে, কিন্তু তা হয়নি। অভিযোগ রয়েছে, হাত বদল হয়ে এবার চিনিসহ সকল চোরাই পণ্যের কারবার চলে এসেছে সিলেটের কতিপয় যুবদল ছাত্রদল নেতার হাতে। তবে বিষয়টি নিয়ে হার্ডলাইনে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর হাইকমান্ড। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে পরিষ্কার বক্তব্য বিএনপির। এদিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, এটি ঠিক যে চোরাচালান পণ্যের সঙ্গে শুধু বাহকরা ধরা পড়ে, মূল হোতারা থেকে যায় অন্তরালে। তবে সিলেটে এখন আর এমনটি হবে না। এখন থেকে সিলেট মহানগর এলাকায় চোরাই পণ্য জব্দের সব মালামালের তদন্তকালে পুলিশ চোরাচালানের গডফাদারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে আমরা বদ্ধপরিকর।